হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর আমি আজকে কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, সিক্রেট। চলো আগে বেরোই, তারপর দেখা হচ্ছে। আর আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবো আমি আজকে কোথায় যাচ্ছি। গাইস টাটা, আমি যাই। তো বেরিয়ে গেছি, মায়ের জন্য ওয়েট করছি। মা ওই যে পিছনে আসছে। আর আজকে যাচ্ছি হচ্ছে আমাদের জেঠু বাড়িতে, অনেক দিনের মানে অনেক পুরনো জেঠু বাড়ি। তো চলো, এই যে জামদানির গেট অবধি পৌঁছে গেছি, এবার আমরা যাব। আর আমি যেহেতু এই যে এখানটা মানে এত অবস্থা খারাপ, এর জন্য হচ্ছে আমি এখান থেকে গাড়ি নিতে পারি না, এখান থেকে উল্টেই গাড়ি নেয়। তো চলো যাওয়া যাক। আবার এখান থেকে গাড়িটা চালিয়ে যাব। তো চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। আমি তো গোবরডাঙ্গা পৌঁছে গেছি, একটু মিষ্টি নিয়ে নিলাম, কারণ অনেকদিন পর যাচ্ছি, মিষ্টি নেবো না এটা তো হয় না। এখানে অনেক টাইপসের মিষ্টি আছে, বাট আমি এইটা নিলাম। আর এই যে গোবরডাঙ্গা, এটা হচ্ছে আমাদের জেঠু বাড়ির গেট। আর ভিতরে গিয়ে আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি। আর এটা হচ্ছে আমার জেঠু আর জেঠিমা, অনেকটা বছর পর দেখা হলো। আমি আজকে জেঠু বাড়িতে গেছিলাম, কিন্তু জেঠু বাড়ি গিয়ে সেরকম ক্লিপ নিতে পারিনি, কারণ একটা দুর্ঘটনা হয়েছে। তো এর জন্য আমি ওখানে গিয়ে কোনো রকম ক্লিপ নিতে পারিনি। আর এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, আমার প্রচণ্ড খারাপ লাগছে। আমি এর জন্য মানে কোনো রকম ক্লিপ তো নিতে পারিনি, সঙ্গে কোনো কথাও বলতে পারছি না এখন। তো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমি তোমাদের সবটা জানাচ্ছি। আসলে আমি আজকে আমার জেঠুকে নিয়ে গেছিলাম, মানে জেঠুর সঙ্গে দেখা করতে গেছিলাম। শোনা যাচ্ছে রে? আসলে আমার জেঠুর শরীরটা খুবই অসুস্থ, আর জেঠুর সঙ্গে দেখা করতে গেছিলাম গোবরডাঙ্গা। তো মা ভাইকে দুজনকে নিয়ে গেছিলাম, কিন্তু একটা বাজে ঘটনা হয়েছে। আসলে আমার দাদু মারা গেছে, তো সেটা আমি এখন মাকে বলতে পারছি না। প্রচণ্ড পরিমাণ খারাপ লাগছে। আমার ভিডিও করার কোনো রকম ইচ্ছা নেই, কিন্তু যেহেতু ভিডিওটা স্টার্ট করেছি তো শেষ তো করতেই হবে। আর সাথে মা রয়েছে, তারপরেও আমি মাকে কিছু জানাতে পারছি না। আমি একটা জায়গায় দাঁড়িয়েছি, মাকে একটু চা কিনে দিলাম। মা এইসব বিষয় কিছু জানে না যে কি হয়েছে না হয়েছে। আর এটা হচ্ছে বাংলাদেশে হয়েছে ঘটনাটা। তো সবাই ফোন করছে আমাকে, কিন্তু আমি কারোর সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারছি না। আর মাকে কিছু জানাতে পারছি না, কারণ বাড়িতে না গিয়ে আমি কী করে রাস্তায় বসে জানাবো, মা খুব ভেঙে পড়বে। তো এই জন্য আমি কিছু জানাতে পারছি না। আমি আর কোনো ক্লিপ নিতে পারছি না। গাইস বিশ্বাস করো, প্রচণ্ড খারাপ লাগছে, প্রচণ্ড পরিমাণ খারাপ লাগছে। আমি পরে ভিডিওটা বাড়ি গিয়ে কন্টিনিউ জানি না করতে পারবো কিনা। এই যে একটা চা খেয়ে নিলাম। চা খাওয়ার কোনো রকম ইচ্ছা নেই, কিন্তু যেহেতু মা জানে না, আর মার আবদার ছিল যে একটু চা খাবে, তার জন্য এই জায়গাটায় দাঁড়ালাম। দাঁড়িয়ে মাকে চা কিনে দিলাম, কিন্তু মা কিছুই জানে না। আমার প্রচণ্ড পরিমাণ খারাপ লাগছে, দেখো আমার হাতও কাঁপছে। তো চলো আমি আর ভিডিও স্টার্ট করলাম না, একবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে আবার। এই যে শাড়ি নিয়ে নিলাম, যেহেতু দাদুকে এখনও দাহন করা হয়নি, কিন্তু দাহন করবে একটু পরেই। তো তার জন্য মাকে যেহেতু 3 দিন রিচুয়াল মানতে হবে, তো মায়ের জন্য শাড়ি নিয়ে নিলাম। দেখা যাক কোনটা নিই। আমি তো বাড়িতে চলে এসেছি, আর এখন অনেকটা রাত হয়ে গেছে। ভিডিওটা সেইভাবে কন্টিনিউ করতে পারিনি, কারণ বাড়ির পরিস্থিতি পুরোপুরি অন্যরকম। তো এর জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো, একদম মন মানসিকতা ভালো নেই। তো সেই কারণে আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো আর কি বলবো বুঝতে পারছি না। যেহেতু ভিডিওটা অন করেছি, শেষ তো করতে হবে, তাই না? তো এখন আর সেরকম কোনো কিছু দেখানোরও নেই। তো দেখা যাক কি করি, এখন ভালো লাগছে না। ভিডিওটা করার কোনো রকম ইচ্ছা, মানে একদমই কোনো রকম ইচ্ছা নেই ভিডিওটা যে করব। মানে বুঝতে পারছি না তোমাদের কি বলবো কি না বলবো। কিছুদিন আগেও আমি বাংলাদেশ থেকে ঘুরে এসেছি। আমার পুরো ভিডিওটা তোমরা দেখেছো বাংলাদেশে যখন আমি, আর বাংলাদেশ থেকে কিন্তু আমার ফার্স্ট ব্লগটা স্টার্ট হয়। মানে আমি ভিডিও করব, ভিডিওতে করব ভিডিও, আমি সেই চিন্তাভাবনাটা আমার বাংলাদেশ মানে দাদুর বাড়ি, সেখান থেকেই মাথায় ফার্স্ট আসে যে না আমি ইউটিউব ভিডিও করব। তো সেখান থেকে ভিডিওটা আমার স্টার্ট করা। তারপর অনেকগুলো দিন হয়ে গেছে, আর আমার দাদু প্রচণ্ড পরিমাণ অসুস্থ ছিল। আর প্রায় 22 বছর পর আমি মা ভাইকে নিয়ে গেছি, দাদুর সঙ্গে দেখা করেছি। এটা মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল, তো সেটা মানে ইচ্ছাটা পূরণ করেছি। তো বলতে খুবই খারাপ লাগছে যে আজকে আমাদের দাদু আমাদের মধ্যে আর নেই, সে মারা গেছে আজকে। তো খুবই খারাপ লাগছে। কী করবো বলো, এখন এতটা দূরের রাস্তা যেতেও পারবো না, কারণ আমরা এখন ইন্ডিয়াতে, দাদু বাংলাদেশ। তো
যদি দিনকে দিন যাওয়া যেত তাহলে তো চলে যেতাম, কিন্তু এখন নতুন করে ভিসা লাগানো, পাসপোর্ট জমা দেওয়া মানে কোনোভাবেই সম্ভব না, যে যাওয়াটা কোনোভাবেই সম্ভব না। বুঝতে পারছি না কি বলবো তোমাদের। ছোট একটা কথা যেটা আজকে শেয়ার না করলে মানে ব্লগটাই আমি মানে কি বলবো, যাই হোক তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। কথাটা হচ্ছে, আমি ছোটোবেলার থেকে দেখে আসছি যে যখনই আমার দাদু আসতো ইন্ডিয়ায়, মানে দাদু ধরো বছরে 2 থেকে 3 বার আসতো, তো যখনই আসতো ব্যাগ ভরে না অনেক জিনিসপত্র নিয়ে আসতো। মানে ধরো ওখানকার গোল গোল লাক্স সাবান, সাবান, বল সাবান, অনেক রকম জিনিসপত্র নিয়ে আসতো। আর আমরা না খুব এক্সাইটেড থাকতাম যে দাদু কবে আসবে। দাদু আসতো আমাদের জন্য অনেক জিনিসপত্র নিয়ে আসতো, আর সব জিনিসপত্র না মানে এক্সাইটেড থাকতাম যে দাদু আসছে, এই জিনিসগুলো আমরা দেখবো, আমরা খুলবো কি এনেছে আমাদের জন্য দিতে অনেক পিঠে বানিয়ে দিত। তো দাদুর তো বয়স হয়েছে আস্তে আস্তে, আর দাদু সেভাবে আসতে পারতো না, কারণ শরীর বুঝতেই পারছো বয়স হয়ে গেলে মানুষের সেরকম জোর থাকে না। তো কোনো মতেই দাদু সেরকমভাবে আসতে পারতো না, বাট অনেকবার এসেছে, অনেকবার চেষ্টা করেছে। তো লাস্ট টাইম আমি দাদুকে যেবার বাংলাদেশ দেখতে গেছি, আমি নিজের হাতে, বিশ্বাস করবে কিনা জানি না, আমি নিজের হাতে দাদুকে ভাত মাখিয়ে খাইয়েছি। দাদুর মুখের দাড়ি, মানে যেহেতু বয়স্ক মানুষ, মুখের দাড়ি কেটে দিয়েছি আর নিজের হাত দিয়ে খাইয়ে দিয়েছি। কিন্তু বিশ্বাস করো, ভাবতে পারিনি যে ওটাই দাদুর সঙ্গে লাস্ট দেখা হবে। ভেবেছিলাম বাড়িতে এখন একটু কাজ হচ্ছে, কাজটা কমপ্লিট হলে আমরা আবার যাব, গিয়ে দাদুকে দেখবো, বাট সেটা আর হলো না। অনেকটা মিস তো করবো, আর কি বলবো, দেখো নিজেকে নিজেই বুঝতে দিতে হবে যে মানুষ তো সারা জীবন থাকে না। তোমাদের আর কিছু বলার নেই, আমার ভিডিওটা মোটামুটি শেষ করব, কারণ আমি আর কথা বলার মতন অবস্থায় আপাতত নেই। আমি জানি না কন্টিনিউ আমি ব্লগ বানাতে পারবো কি না, বা ব্লগ হবে কি না, আমি কিছুই জানি না। তো কোনো ভাষা নেই তোমাদের বলার মতন আমার। তো ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই সবাইকে টেক কেয়ার করে রেখো। আর কিছু বলার নেই। যদি পরে ভালো লাগে ভিডিও করতে, অবশ্যই ভিডিও শ্যুট করব, আমি তোমাদের সবটা দেখানোর চেষ্টা করব। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।